জনগণের উপর আঘাত এলে তা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ গণতন্ত্রের মূল ভিত্তিই হল জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এসব প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। গণতন্ত্র কতটা নিরাপদ, আর কত দূরই বা সুষ্ঠু নির্বাচনের পথ? বিএনপি বারবার বলে আসছে, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ যদি নির্বাচনের প্রক্রিয়াই নিরপেক্ষ না হয়, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলন কিভাবে ঘটবে? নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো, সবখানেই নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এর জন্যই প্রয়োজন রাজনৈতিক সংস্কার, আইন ও প্রশাসনের সংস্কার এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, তারা কোনো সহিংসতা চায় না, বরং তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে বদ্ধপরিকর। কিন্তু যখন জনগণের ওপর হামলা হয়, যখন মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, তখন প্রশ্ন ওঠে, এই পথে কি সত্যিই গণতন্ত্র টিকে থাকবে? বিএনপি যে বার্তা দিতে চায় তা স্পষ্ট। সংস্কার ছাড়া নির্বাচন মানেই প্রহসন। তারা চায় সব দলের অংশগ্রহণে, জনগণের সম্মতিতে এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের উপর আঘাত আসলে তা শুধু কোনো দলের নয়, তা গোটা জাতির উপরেই আঘাত। আর সে আঘাত কখনোই মেনে নেওয়া যায় না। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে মতের পার্থক্য থাকলেও সকলের কণ্ঠস্বর শোনা প্রয়োজন। তাই আজ সময় এসেছে নতুন করে ভাবার, সংস্কারই কি আমাদের রাজনৈতিক উত্তরণের পথ?